রোবট বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটি আবেগ অনুভূতিহীন যন্ত্র যার মধ্যে কোনো ধরনের ইমোশন নেই। কিন্তু আজকে আমি আপনাদেরকে একটি অন্যরকম রোবটের গল্প শোনাবো। বলছিলাম 2024 সালে মুক্তি পাওয়া ওয়াইল্ড রোবট মুভিটির কথা। এই মুভিটিতে আমরা একটি রোবটকে একটি পাখির বাচ্চাকে মায়ের মতো লালন পালন করতে দেখব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মুভিটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই মুভিটি আপনাকে ইমোশনাল করে দিবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির গল্পটি। মুভিটির শুরুতে আমরা সমুদ্রের কিনারায় একটি ভাঙা বক্সে একটি রোবট দেখতে পাই। তখন কিছু ওটার খেলতে খেলতে সেই রোবটটিকে চালু করে দেয়। সেই রোবটটি চালু হয়েই সেই ওটারদেরকে তাকে কাজ দিতে বলে। কিন্তু সেই ওটাররা রোবটের কোনো কথা বুঝতে না পারায় তারা তাকে বিপদ ভাবতে থাকে। এখানে আমরা রোবটটির নাম রজার 7134 জানতে পারি। তো যাই হোক, এমন সময় একটি ঢেউ এসে রজারকে ভাসিয়ে অন্য কিনারায় নিয়ে যায়। তখন সমুদ্রে অনেক বড় বড় ঢেউ ডিটেক্ট করে রোজার একটি খাই বেয়ে উপরে উঠে আসে। উপরে এসে সে বিশাল বড় একটি জঙ্গল দেখতে পায়। তাই সে সেখানকার সব প্রাণীদের কাছে গিয়ে কাঠ চাইতে থাকে। কিন্তু সবাই ভয় পেয়ে তার কাছ থেকে পালিয়ে যায়। এগুলো দেখে রোজার অনেক নিরাশ হয়। এমন সময় হঠাৎ করে জঙ্গলের প্রাণীরা রোজারের উপর আক্রমণ করে, কিন্তু রোজার তার ভিতরের প্রোগ্রাম দ্বারা সবাইকে তাড়িয়ে দেয়। এরপর সে জঙ্গলের প্রাণীদের ভাষার ফাইল তার নিজের মধ্যে ডাউনলোড দেয়। অনেকদিন পর যখন সেই ফাইলটি ডাউনলোড হয়ে যায় তখন আবারও সে সবার কাছে যায় আর তাকে কাজ দিতে বলে। কিন্তু এবারেও সবাই তার কাছ থেকে পালিয়ে যায়। তাই সে মন খারাপ করে পাহাড়ের উপর যায় আর তার কোম্পানির কাছে সিগন্যাল পাঠানোর চেষ্টা করে। কিন্তু তখন তার উপর বজ্রপাত হওয়ায় সে কিছুক্ষণের জন্য অফ হয়ে যায়। যখন সে অন হয় তখন সে দেখতে পায় জঙ্গলের প্রাণীরা তার শরীরের বিভিন্ন পার্ট খুলে খেলা করছে। তাই সে সব প্রাণীদের ধাওয়া করতে থাকে আর সেই পার্টগুলোকে কালেক্ট করতে থাকে। সেগুলো কালেক্ট করতে করতে সে একটি ভাল্লুকের গুহার ভিতর চলে যায়। তখন সেই গুহার ভাল্লুকটি তাকে ধাওয়া করতে থাকে, কিন্তু রজার কোনো রকমে এই যাত্রায় বেঁচে যায়। এরই মধ্যে রজার একটি পাখির বাসা ভেঙে ফেলে, কিন্তু সে দেখতে পায় সেই পাখির বাসাতে একটি ডিম ভালো আছে। তাই সে সেই ডিমটি তার নিজের কাছে রেখে দেয়। এরপর আমরা এর পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই, যেখানে রজার সেই ডিমটি দেখছিল। এমন সময় একটি শিয়াল এসে রজারের কাছ থেকে সেই ডিমটি নিয়ে যায়। রজার সেই ডিমটি তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে শিয়ালটি একটি সজারুর পিঠের উপর গিয়ে গেঁথে যায়। এর ফাঁকে রজার সেই ডিমটি তার কাছ থেকে নিয়ে নেয় আর তার সাথে সাথে শিয়ালের গায়ে লাগা কাঁটাগুলোও খুলে দেয়। এরপর শিয়ালটি সেখান থেকে চলে যায়। এমন সময় সেই ডিমটি ফেটে সেখান থেকে একটি বাচ্চা গসলিন বের হয়ে আসে আর সে রোজারকে দেখে তার মা ভাবতে শুরু করে। কিন্তু রোজার তাকে সেখানে রেখে তার সিগন্যাল খুঁজতে চলে যায়। কিন্তু সেই গসলিনটিও তার পিছু করতে থাকে। রোজার বারবার মানা করার পরেও গসলিনটি তার পিছু করে। তাই সে বাধ্য হয়ে সেখান দিয়ে যাওয়া একটি মাছিকার উপর সে বাচ্চাটিকে রেখে দেয়। কিন্তু সেই মাছিকাটি তাকে বোঝায় আর বলে এখন তার কাজ হলো এই বাচ্চা গসলিনটির দেখাশোনা করা। কাজের কথা শুনে রজার অনেক বেশি খুশি হয় আর সে সেই গসলিনটির দায়িত্ব নিয়ে নেয়। সেই মাছিকাটি তাকে বলে শীত আসার আগেই সে যেন এই বাচ্চা গসলিনটিকে সাঁতার আর উড়া শিখিয়ে দেয়। তার কথা মতো রোজার সেই গসলিনের বাচ্চাটিকে সাঁতার আর উড়া শেখাতে থাকে, কিন্তু তার কোনো পন্থাই কাজে আসে না, কারণ সে জানতোই না গসলিনদের কিভাবে সাঁতার আর উড়া শেখাতে হয়। এদিকে রোজারের এই কাজকর্ম সেই শিয়ালটি আড়াল থেকে দেখছিল। রোজার যখন কিছুতেই কিছু করতে পারছিল না তখন সে এসে বলে যে সে তাকে সাহায্য করবে। সে এসে বলে প্রথমে তাদের এই গসলিনের বাচ্চাটির জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। এই কথা বলে সে রোজারকে দিয়ে তার নিজের খাওয়ার ব্যবস্থা করতে থাকে। দিন শেষে সে সমুদ্রের পাড়ে কিছু বালি সরিয়ে সেই গসলিনটির জন্য কিছু পোকা বের করে দেয় আর গসলিন সেগুলো গাপুস গুপুস করে খেতে থাকে। এখানে আমরা শিয়ালটির নাম ফিং জানতে পারি। তো ফিং রোজারকে বলে সে যদি সেই গসলিনের বাচ্চাটিকে সুরক্ষিত রাখতে চায় তাহলে তাকে তার জন্য একটি ঘর বানাতে হবে। তাই সে রোজারকে একটি বাড়ি বানাতে বলে। তাই রোজারও বাড়ি বানাতে থাকে। বাড়ি বানানোর কাজ শেষ হওয়ার পরে ফিং রোজারকে বলে তার এখন উচিত এই গসলিনের বাচ্চাটিকে একটি নাম দেওয়া। রোজার অনেক ভেবেচিন্তে সেই গসলিনটির নাম দেয় ব্রাইট বিল। এরপর তারা সবাই ঘুমানোর প্রস্তুতি নেয়, কিন্তু ব্রাইট বিল কোনো কারণে ভয় পেয়ে যায় আর কাঁদতে থাকে। তাই ফিং আর রোজ মিলে তাকে স্টোরি বলে ঘুম পাড়িয়ে দেয়। এভাবেই ধীরে ধীরে ব্রাইট বিল বড় হয়ে যায়। তাই রোজার আর ফিন মিলে তাকে সাঁতার শেখাতে নিয়ে আসে, কিন্তু ব্রাইট বিল পানিতে নামতে ভয় পাচ্ছিল। তাই ফিন তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। প্রথমে তো ব্রাইট বিল ডুবে যেতে নেয়, কিন্তু পরে সে কোনো রকমে ভেসে ওঠে আর সাঁতার কাটার ট্রাই করতে থাকে। এমন করতে করতে সে একটি গসলিন গ্রুপের মধ্যে এসে পড়ে।
সে সবার সাথে বন্ধুত্ব করতে চাইলেও কেউ তার সাথে কথা বলে না, আর 3টি গসলিন এসে তার ছোট সাইজ হওয়া নিয়ে মজা করতে থাকে। এই ব্যাপারগুলো দূর থেকে রোজ দেখছিল। তারা তিনজন মিলে ব্রাইট বিলকে পানিতে ডুবিয়ে দেয়, তাই রোজ তাকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে। আর সব গসলিনরা রোজকে দেখে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এমন সময় একটি বড় মাছ ব্রাইট বিলকে পানির মধ্যে টেনে নিয়ে যেতে থাকে, কিন্তু রোজ কোনো রকমে তাকে বাঁচিয়ে নেয়। তখন সেখানে সেই 3টি গসলিন আসে। রোজ তাদের কাছে ক্ষমা চায়, কিন্তু তারা রোজের সাথে খুবই বাজে ব্যবহার করে। তাই ব্রাইট বিল রোজকে নিয়ে সেখান থেকে চলে যেতে নেয়। কিন্তু যাওয়ার আগে সেই গসলিনগুলো তাকে বলে যে রোজারই সেই ব্যক্তি যে কিনা তার ফ্যামিলিকে মেরে ফেলেছে। ব্রাইট বিল এই কথা শুনে কষ্ট পায়, কিন্তু তবুও কিছু না বলে রোজ আর ফিনকে নিয়ে সেখান থেকে চলে আসে। বাসায় ফিরে সে রোজকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। রোজ হ্যাঁ বলায় এটি নিয়ে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়, আর ব্রাইট বিল রেগে সেখান থেকে চলে যায়। এরপর আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা রোজকে মন খারাপ করে সমুদ্রের কিনারায় হাঁটতে দেখি। এই জায়গাটি আমরা মুভিটির শুরুতে দেখতে পেয়েছিলাম। রোজ সেখানে হাঁটতে হাঁটতে অনেকগুলো ভাঙা রোবটকে দেখতে পায়। তখন সেখান থেকে সে একটি রোবট চালু করে, আর সেই রোবটকে তার প্রবলেমের কথা বলে। তার এই কথা শুনে সেই রোবটটি তাকে স্ক্যান করে। স্ক্যান করার পর সে দেখতে পায় রোজারের প্রোগ্রামে অনেক পরিবর্তন হয়েছে। তাই সেই রোবটটি তাকে তার ট্রান্সমিটার দিয়ে দেয়, আর বলে সে যেন কোম্পানিকে সিগন্যাল পাঠায়। রোজ সেই ট্রান্সমিটারটি নিয়ে একটি খাইয়ের উপর উঠে বসে থাকে। এমন সময় ফিন সেখানে আসে আর রোজকে বলে যে তাদের উচিত এখন ব্রাইট বিলকে ওরা শেখানো। তার এই কথায় রোজ প্রথমে রাজি হতে না চাইলেও ফিনের অনেক জোরাজোরিতে সে রাজি হয়ে যায়। তাই তারা দুইজন মিলে ব্রাইট বিলের কাছে যায়, কিন্তু ব্রাইট বিল তাদের কথা মানতে চায় না। কিন্তু ফিন ও রোজের অনুরোধে সে রাজি হয়ে যায়। তাই পরদিন থেকে রোজ ব্রাইট বিলকে উড়া শেখাতে থাকে, কিন্তু সে এই কাজে তেমন একটা সুবিধা করতে পারে না। তাই তারা বাজকে ব্রাইট বিলের ইনস্ট্রাক্টর বানায়। মজার ব্যাপার হলো ব্রাইট বিল খুব ভালো উড়তেও পারে। রোজ এগুলো দেখে অনেক বেশি খুশি হয়। এমন সময় গসলিনদের একটি লিডার সেখানে আসে আর রোজকে বলে যে তারা 1 সপ্তাহ পর মাইগ্রেশনে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে বলে রাখি, মাইগ্রেশন হলো ঋতু পরিবর্তনের সময় এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। তো যাই হোক, সেই লিডারটি রোজকে বলে এই 1 সপ্তাহ যেন ব্রাইট বিল মাটিতে পা না রেখে উড়তেই থাকে। তার এই কথা মতো ব্রাইট বিল টানা 1 সপ্তাহ উড়তেই থাকে। সে উড়তে উড়তে খাবার খাওয়া থেকে সব কাজ করতে থাকে। এভাবেই ধীরে ধীরে সে ভালোভাবে উড়া শিখে যায়। 1 সপ্তাহ পর যখন সব গসলিনরা এক জায়গায় একত্রিত হয় মাইগ্রেশনে যাওয়ার জন্য, তখন রোজ ব্রাইট বিলকে সেখানে নিয়ে আসে। তখন সেই লিডারটি ব্রাইট বিলকে তার দলে আমন্ত্রণ জানায়। সে তাকে বলে যে সে উঠতে পারছে শুধুমাত্র রোজের জন্য। এখানে সেই লিডারটি ব্রাইট বিলকে বুঝিয়ে বলে যে রোজের জন্য তার ফ্যামিলি মারা গেলেও রোজই কিন্তু তাকে বাঁচিয়েছে, আর এতদিন যাবৎ তার এত খেয়াল রেখেছে। তার এই কথায় ব্রাইট বিল তার ভুল বুঝতে পারে। তাই সে রোজের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে সে ফেরা পর্যন্ত রোজ এখানে থাকবে কিনা। তার এই কথায় রোজ মানা করে আর বলে যে সে তার কোম্পানির কাছে সিগন্যাল পাঠাবে, আর তার কোম্পানির লোকেরা এসে তাকে এখান থেকে নিয়ে যাবে। তার এই কথা শুনে ব্রাইট বিল মন খারাপ করে, কিন্তু মুখে কিছু বলে না। এমন সময় সেই লিডারটি সবাইকে উড়ার নির্দেশ দেয়। তাই ব্রাইট বিল রোজকে বলে যে রোজ যেন তাকে উড়তে সাহায্য করে। এই কথা শুনে রোজ ব্রাইট বিলকে তার কাঁধে তুলে নিয়ে কিছু দূর এগিয়ে দেয়। এরপর ব্রাইট বিল সব গসলিনদের সাথে উড়তে থাকে, আর রোজ এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। এখানে রোজ ব্রাইট বিলকে একদম তার নিজের সন্তানের মতো করে মানুষ করেছিল। তাই ব্রাইট বিল চলে যাওয়ায় সে একজন মায়ের মতোই কষ্ট পায়। তো যাই হোক, এর পরের দৃশ্যে আমরা রোজারকে একটি জায়গায় একা বসে থাকতে দেখি। তখন সেখানে ফিন আসে আর রোজারকে মানাতে থাকে যেন সে এখান থেকে না যায়। কিন্তু রোজার বলে তাকে যেতেই হবে, আর এটাই তাদের সবার জন্য ভালো হবে। ফিন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রোজার কিছুতেই মানে না। তাই সে ব্যর্থ হয়ে সেখান থেকে চলে যায়। আর রোজার হাঁটতে হাঁটতে জঙ্গলের সবচেয়ে উঁচু জায়গায় গিয়ে পৌঁছায় আর তার কোম্পানির কাছে সিগন্যাল পাঠায়। কিন্তু সেই সিগন্যালটি কমপ্লিট হওয়ার আগেই সে ট্রান্সমিটারটি অফ করে দেয়। এদিকে আমরা দেখতে পারি ট্রান্সমিটার অফ হওয়ার পরেও তার কোম্পানির কাছে তার সিগন্যাল ঠিকই চলে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা ব্রাইট বিলদের দেখতে পাই। তারা উড়তে উড়তে অনেক শহর পেরিয়ে অনেক দূর চলে আসে, আর তখন হঠাৎ করে ঝড় শুরু হয়। তাই তাদের দলের লিডারটি একটি জায়গা দেখিয়ে তাদের সেখানে আশ্রয় নিতে বলে। তাই তারা সবাই সেখানে চলে যায়। এই জায়গাটি ছিল একটি ভুট্টা ক্ষেত। লিডারটি সবাইকে সে কিছু বলার আগ পর্যন্ত সেখানে লুকিয়ে থাকতে বলে। তাই সবাই সেই ক্ষেতের মাঝে লুকিয়ে পড়ে। এমন সময় ব্রাইট বিল সেখানে রোজারকে দেখতে পায়। তাই সে দৌড়ে রোজারের সাথে কথা বলতে চলে যায়। কিন্তু আমরা দেখতে পাই এটি আসলে রোজার ছিল না। এই যে রোজারের মতো দেখতে অন্য রোবট ছিল। তখন সেই রোবটের পিছন থেকে আরো 2টি রোবট বের হয়ে আসে।
আর তারা ব্রাইট বিলকে বিপদ মনে করে তাদের উপর আক্রমণ করে দেয়। তখন সেই লিডারটি দলের দায়িত্ব ব্রাইট বিলের উপর দিয়ে সেই রোবটটিকে ডিস্ট্রাক্ট করতে চলে যায়। আর ব্রাইট বিল দলের সবাইকে নিয়ে অনেক কষ্টে সেখান থেকে বের হয়ে আসে। এরপর আমরা আবারও জঙ্গলের দৃশ্য দেখতে পাই, যেখানে রোজার বাড়ি ফিরে দেখে ফিন সেখানে গুটিসুটি মেরে শুয়ে আছে। রোজার এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে সে উত্তর দেয় বাইরে অনেক বেশি ঠান্ডা পড়ছে, এত বেশি ঠান্ডা পড়ছে যে সে আগে কখনোই এত বেশি ঠান্ডা পড়তে দেখেনি। এই কথা শুনে রোজার ফিনকে জিজ্ঞাসা করে বাইরের সবাই ঠিক আছে কিনা। তার এই কথায় ফিন স্পষ্ট করে কিছু বলে না। তাই রোজ আর ফিনকে নিয়ে জঙ্গলের মধ্যে সবাইকে খুঁজতে বের হয়। সে সবাইকে খুঁজে খুঁজে তার বাড়িতে নিয়ে আসে। সবশেষে সে ফিনকে জিজ্ঞাসা করে আর কেউ বাকি আছে কিনা। এর উত্তরে ফিন বলে যে আরো একজন বাকি আছে। তাই রোজার তাকে আনতে চলে যায়। তখন সকলের মধ্যে মারামারি লেগে যায়। ফিন তাদেরকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু কেউই তার কোনো কথা শোনে না আর নিজেদের মধ্যে মারামারি করতে থাকে। এমন সময় রোজার সেখানে সে ভাল্লুকটিকে নিয়ে উপস্থিত হয়। ভাল্লুকটিকে দেখে সেখানকার হট্টগোল কিছুটা কমে যায়। তখন রোজার ফিনকে জিজ্ঞাসা করে যে এখানে কি হচ্ছে। ফিন বলে এখানে মাংসাশী প্রাণীরা শিকার করা শুরু করে দিয়েছে। তখন তাদের কথাবার্তার মাঝখানে রোজার দুর্বল হয়ে সেখানে বসে পড়ে। তাই ফিন রেগে গিয়ে সবার উদ্দেশ্যে বলে তারা যদি এখানে থাকতে চায় তাহলে তারা কোনো রকমের শিকার করতে পারবে না। সে এখানে আরো বলে যে তারা সবাই রোজারকে মনস্টার ভাবতো আর রোজারকে অনেক বেশি বিরক্ত করত, কিন্তু রোজার কখনোই তাদেরকে কিছু বলেনি। আর আজকে তাদের এই চরম বিপদের দিনে রোজারই তাদের পাশে এসে দাঁড়িয়েছে। এই কথা শুনে সবাই অনেকটা শান্ত হয়। তখন রোজা সবাইকে প্রমিস করতে বলে যে তারা যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ তারা কেউই তাদের কারো উপর আক্রমণ করবে না। তখন সেই ভাল্লুকটি উঠে রোজারের কাছে প্রমিস করে যে সে এখানে যতক্ষণ থাকবে ততক্ষণ সে কারো উপরই আক্রমণ করবে না। এই বলে তার পাশে থাকা একটি ওটারকে নিয়ে সে সেখানে শুয়ে পড়ে। তার দেখা দেখি সবাই সেখানে মিলেমিশে বিশ্রাম নিতে থাকে। এদিকে রোজারও সুইচ অফ হয়ে যায় আর সব প্রাণীরা রোজারকে ঘিরে শুয়ে থাকে। এরপর আমরা অনেকদিন পরের দৃশ্য দেখতে পাই, যেখানে পুরো জঙ্গলে বসন্ত এসে পড়েছিল আর ব্রাইট বিলরা মাইগ্রেশন থেকে ফিরে এসেছিল। তখন ফিন ছুটে যায় আর ব্রাইট বিলকে তার মাইগ্রেশনের ব্যাপারে জিজ্ঞাসা করে। তাদের কথাবার্তার এক পর্যায়ে ব্রাইট বিল ফিনকে রোজের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ফিন বলে রোজ তার জন্য আর ফিরে যায়নি, এখানেই রয়ে গেছে। এই কথা শুনে ব্রাইট বিল অনেক বেশি খুশি হয় আর সে দৌড়ে তার বাড়িতে যায়। কিন্তু সে সেখানে রোজকে দেখতে পায় না। এদিকে আমরা রোজারকে দেখতে পাই সে ব্রাইট বিলের ট্রেনিং জোনে ছিল। সে সেখানকার বিভিন্ন জিনিস দেখতে থাকে আর ব্রাইট বিলের কথা মনে করতে থাকে। এমন সময় রোজারকে নিতে সেখানে একটি শিপ হাজির হয় আর সেই শিপ থেকে একটি ছোট্ট রোবট বের হয়ে আসে। আর সে রোজারকে নিয়ে সেই শিপটির মধ্যে চলে যায়। সেখানে গিয়ে সে রোজারের মেমোরি ডাটা একটি ফাইলে সেভ করে রোজারকে রিসেট করতে শুরু করে। এদিকে রোজার ব্রাইট বিলের সাথে কাটানো সব মুহূর্তের কথা মনে করতে থাকে আর সেখান থেকে পালিয়ে যেতে নেয়। তখন সেই রোবটটি তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। তখন রোজার বাহানা করে সেখান থেকে চলে যায়। তাই সেই রোবটটি অনেকগুলো রোবটকে পাঠিয়ে দেয় রোজারকে ধরে আনতে। আর রোজার সেই রোবটগুলো থেকে পালাতে থাকে। তাই সেই রোবটগুলো রোজারের উপর হামলা করে দেয়। তখন জঙ্গলের সব প্রাণীরা সেই রোবটের সাথে ফাইট করতে থাকে। কিন্তু এরই ফাঁকে সেই ছোট্ট রোবটটি রোজারকে আবারও শিপে উঠিয়ে নেয় আর তার মেমোরি ডিলিট করতে থাকে। কিন্তু তখন সেখানে ব্রাইট বিল তার দলবল নিয়ে চলে আসে আর কোনো রকমে রোজারকে বাঁচিয়ে শিপটি ক্র্যাশ করে দেয়। কিন্তু এই সব কিছুর মাঝে পুরো জঙ্গলে আগুন লেগে যায়। তখন তারা সবাই মিলে জঙ্গলের একটি প্রাণীর কাছে যায়। এই প্রাণীটি অনেকদিন যাবৎ জঙ্গলের সবচেয়ে বড় গাছটি কাটার ট্রাই করছিল। সত্যি কথা বলতে কি এই প্রাণীটির নাম আমি নিজেই জানি না। আপনাদের মধ্যে যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। তো যাই হোক, সবাই তার কাছে যায় আর সেই বড় গাছটি চাইতে থাকে সমুদ্রে ফালানোর জন্য, যাতে সমুদ্রের বড় ঢেউয়ে জঙ্গলের আগুন নিভে যায়। প্রথমে তো সে রাজি হতে চায় না, পরে সবার অনেক অনুরোধে সে রাজি হয়ে যায় আর সবাই মিলে গাছটি সমুদ্রে ফেলে দেয় আর সমুদ্রের ঢেউয়ে পুরো জঙ্গলের আগুন নিভে যায়। কিন্তু এই আগুনে পুরো জঙ্গলই পুড়ে গিয়েছিল। তখন রোজা সবাইকে বলে যে সে আর এখানে থাকতে পারবে না, তাকে তার জায়গায় ফেরত যেতে হবে। তার এই কথায় কেউই রাজি হয় না। তখন সে সবাইকে বলে সে যদি এখানে থাকে তবে কিছুদিন পর পর তাকে নিতে এখানে রোবট আসবে, তাই তার উচিত এখান থেকে চলে যাওয়া। তার এই কথায় কেউ মানতে চায় না, কিন্তু তাদের কাছে আর কোনো উপায়ই ছিল না। তাই তারা না চাইতেও রোজকে বিদায় দেয় আর রোজ তাদের সবাইকে রেখে সেখান থেকে অন্য একটি শিপে চলে যায়। এরপর আমরা অনেকদিন পরের দৃশ্য দেখতে পাই, যেখানে শীতের মধ্যে সব প্রাণীরা রোজের বানানো বাড়িতে আশ্রয় নেয় আর ফিন সেখানে তাদের সবাইকে রোজের গল্প শোনায়। আর এদিকে আমরা রোজকে সেই ভুট্টা খেতে কাজ করতে দেখতে পাই। তখন সেখানে ব্রাইট বিল যায়, কিন্তু মজার ব্যাপার হলো রোজের সব মেমোরি ডিলিট করে দেওয়ার পরেও রোজ ব্রাইট বিলকে চিনতে পারে আর একজন মায়ের মতো ব্রাইট বিলকে কোলে তুলে নেয়। আর এখানে এই অসাধারণ মুভির গল্পটি শেষ হয়ে যায়।
মুভিটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।